বিঘের পর বিঘে জমি গিলছে নদী, যা বাকি তাও গঙ্গাবক্ষে বিলীনের অপেক্ষায়। আতঙ্কে বনগাঁ লোকসভার সান্নালচর গ্রামের বাসিন্দারা। অভিযোগ, অতীতে ভোটের আগে বিজেপি নেতা শান্তনু ঠাকুর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আবার সামনে নির্বাচন এবং গ্রামবাসীরা সেই তিমিরেই। কল্যাণী বিধানসভা এবং বনগাঁ লোকসভার চাঁদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্নালচর গ্রাম। গ্রামবাসীদের বেশিরভাগই কৃষিকাজের উপর নির্ভরশীল। এই অঞ্চলের মানুষ হুগলি এবং নদিয়া জেলার উপরেই নির্ভর। চাকদা, শিমুরালী বা চাঁদুরিয়ার দূরত্ব প্রায় 7 কিলোমিটার ও গঙ্গা পেরিয়ে হুগলির বানেশ্বরপুর যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। তাই এখানকার মানুষ জলপথকেই বেছে নিয়েছেন। কিন্তু এই ফেরিঘাটের এলাকা প্রতি বছর পাল্টাতে হয়, কারণ গঙ্গার ভাঙন। বিঘার পর বিঘা জমি গঙ্গাবক্ষে বিলীন হয়ে গিয়েছে। বাকি যা আছে তাও চলে যাওয়ার অপেক্ষায়। নেই গঙ্গায় স্নান করার কোনো পাকা ঘাটও। তাই কমছে এলাকার লোক সংখ্যাও। আগে যা ছিল 25 থেকে 30 হাজার, তা বর্তমানে 4 থেকে 5 হাজারে এসে দাঁড়িয়েছে। বাড়ি ভেঙে যাচ্ছে, গঙ্গায় আমরা কোথায় যাব? এটা আমাদের সমস্যা। আর যদি গঙ্গাটা বাঁধিয়ে দেয় তবে আমাদের ভালো হয়। প্রচুর লোক যাতায়াত করে খেয়াঘাট দিয়ে, তো প্রতি বছর ঘাট করে যে মানে ঘাট মালিক আছেন, প্রতি বছর ভেঙে চলে যায়। স্নানের ঘাট সে একই কারণে, মানে ভাঙন, গঙ্গা নদীর এই ভাঙনের প্রতিরোধ যদি যতদিন না করা হবে ততদিন আমাদের এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। 2019 সালে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এবারেও তিনিই প্রার্থী। অভিযোগ, 2019 লোকসভা নির্বাচনের আগে তিনি এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে এখানকার ভাঙনের বিষয়ে তিনি নজর দেবেন। কিন্তু ভোটে জেতার পরও তার নজর সান্নালচরে পড়েনি। শান্তনু ভোটে দাঁড়াইছে, বিশেষ করে ভোট তো দেবই না। কেন উনি বলে গেছিল, আমাদের 5 বছর আগে ভোট হয়েছিল, উনি বলেছিল যে আমি গঙ্গাটা সান্নালচর আগে বাঁধবো। এটা আমি চেষ্টা করব, আমার সাধ্য মতন চেষ্টা করব। কিন্তু আজকে 5 বছরের মধ্যে উনি একদিনের জন্য আমাদের কোনো কাজ করিনি। আমাদের সান্নালচর উনি আমাদের কাছে আসিও নি একবার। আমার তো দায়িত্ব নয় এই এলাকা সার্ভে করে কোন এলাকায় ভাঙন রোধ করা দরকার। সার্ভে টিম আছে আলাদা, তাহলে তো এখন আমার ফিল্ডে নামতে হয় উল্টে এদের বাদ দিয়ে, সার্ভে টিমকে বাদ দিয়ে। আমি 14 কোটি টাকা খরচা করেছি, তারা সার্ভে করেছে সেখানে গঙ্গা ভাঙন করছে। এখানে আমি দেখে গেছি যখন গঙ্গা ভাঙন হচ্ছে, এখানেও হবে আগামীতে। আবারও প্রতিশ্রুতি, আবারও সামনে নির্বাচন। তবে এলাকাবাসীর দাবি, ভাঙন রোধে যে প্রার্থী ব্যবস্থা নেবে সান্নালচর ভোট দেবে তাকেই। এখন দেখার এবার ভোটের পর সান্নালচরবাসীর দিনবদল হয় কি না। কল্যাণী থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।